মানে আমার পৌরসভার ভিতরে কোনো কচুরিয়া থাকতে পারবো না, এটা আমার মাথা নষ্ট, মাথাও নষ্ট। মানে পৌরসভার নদীর ভিতরে কোনো পৌরসভার বাইরে যেমন তাও, কিন্তু আমার পৌরসভার ভিতরে কোনো নদী থাকতে পারবো না। নিজের টাকা খরচ করে ফরিদগঞ্জ ডাকাতিয়া নদীর চিত্র বদলে দিয়েছেন রাজা মিয়া ভাই। ফরিদগঞ্জ ব্রিজে আসলে আপনি সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন। আমরা এখন পূর্ব পাশে আছি, আমি আপনাদেরকে যদি একটু দেখাই পশ্চিম পাশের অবস্থা। আমরা এই যে ব্রিজটি ক্রস করতেছি, দেখুন এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এবার দেখুন পশ্চিম পাশের চিত্রটি কত চমৎকার। সম্পূর্ণ নিজের টাকা খরচ করে রাজা মিয়া ভাই এত সুন্দর করে ডাকাতিয়া নদীর চিত্র বদলে দিয়েছে, যেখানে কচুরি ফানার জন্য পানি চলাচল করতো না। আপনারা যদি একটু দেখেন, এই যে নিচে সুতার নেটের ব্যবস্থা করেছে, এটা নিচে লাগানো হবে সম্পূর্ণ পরিষ্কার হলে। এই রশিটি লাগানোর কারণ হচ্ছে যাতে কচুরিয়া এদিক সেদিক যেতে না পারে। এখন পানির অতিরিক্ত স্রোতের কারণে এই দড়িটি উপরে উপরে উঠিয়ে রাখা হয়েছে, যাতে করে পরবর্তীতে কচুরিগুলো এখানে আটকে যায়। দেখুন এখনো ওই যে কচুরি পরিষ্কার করতেছে, ওই যে সাইডে আমরা একটু দূরে দিয়ে দেখছি, যেহেতু আমরা সন্ধ্যার আগে আগে আসছি। দেখুন পুরো চিত্র বদলে দিয়েছে ডাকাতিয়া নদীর। ওই অনেক দূরে কচুরিয়া, অনেক দূরে, সেখানে হয়তো আমরা দেখছি না, অনেক দূরে। দেখুন কত চমৎকার লাগতেছে দৃশ্যটা। রাজা মিয়া ভাইয়ের মতো মন সবার কিন্তু থাকে না। হ্যাঁ, ওনার এখানে একটা পার্ক আছে, অমিত স্মৃতি শিশু পার্ক। উনি এই পার্কের জন্য আরো অনেকগুলো কাজ করেছে, সেটা আমরা দেখাবো আপনাদেরকে। সম্পূর্ণ নিজের টাকা খরচ করে উনি করেছে। দেখুন কত চমৎকার লাগতেছে দৃশ্যটা। অনেক দূরে, যেখানে আপনার চোখও যায় না, অনেক দূরে কচুরিয়া দেখা যায়, অনেক দূরে। আমি শুনেছি টিউনো মহোদয় এই কচুরিয়া ফানা পরিষ্কার করার জন্য একটা বাজেট ঘোষণা করবে, উনি এটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু উদ্যোগ নেওয়ার আগেই রাজা ভাই এই কচুরিয়া ফানাগুলো পরিষ্কার করে ফেলছে। তো চলুন আমরা আপনাদেরকে আরো কিছু দেখাই, রাজা ভাইয়ের চিত্র কি কি করেছে। দেখুন কত চমৎকার লাগতেছে। পাশেই অমিত স্মৃতি শিশু পার্ক দেখা যাচ্ছে, অনেকে ছবি তুলতেছে, খুশি মনে এখানে আড্ডা দিচ্ছে। আচ্ছা রাজা ভাই, আপনি যে নিজের টাকা খরচ করে এত কষ্ট করে এই যে ডাকাতিয়া নদীর কচুরিয়া ফানাগুলো পরিষ্কার করছেন, এই বিষয়টা জানতে চাই। আমি তো ডাকাতিয়া নদী পরিষ্কার করছি আজকে 9 বছর থেকে। আমার এটা 10 বছর। আমি এটা ব্রিজের পূর্ব সাইড, মানে আমার পার্কের সাইড আমি পরিষ্কার করি আজকে 9-10 বছর। কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে ব্রিজের পশ্চিম সাইডটা কিন্তু খুব অপরিষ্কার ছিল। আজকে প্রায় 9-10 বছর ব্রিজের পশ্চিম সাইডটা পরিষ্কার ছিল না। এটা মানে আমার দরকার নাই, আমি করার দরকার না, এটা আমার পার্কের বাইরে। অনেকে মনে করবে যে আমি হয়তো পার্কের আমার ব্যবসার খাতিরে আমি পূর্ব সাইড পরিষ্কার রাখি, পশ্চিম সাইডটা আমার পার্কের বাইরে। কিন্তু আমি ব্যবসার দিকে না, আমি জনগণের থেকে ব্রিজের উপর থেকে যাই, যে দর্শকেরা আসে, মানুষ দূর দূরান্ত থেকে আসে ডাকাতিয়া নদীটা দেখার জন্য। এখন একদিকে পরিষ্কার আর একদিকে পরিষ্কার না, এই জন্য আমি চিন্তা করছি যে ওইদিকে আমি পরিষ্কার করে দিই, যেন মানুষ দেখি, যেন দূরের দিকে যে তৃপ্তি পায়। এদিকে তো পরিষ্কার হলো, ওইদিকে পরিষ্কার হলো না, মানে এক বিয়াল করলে সব ভাইয়ের মতো। আমি সব ভাইতে রাজি না, আমি পশ্চিম সাইডের পূর্ব সাইডে আমি দোনো সাইডে পরিষ্কার করে দিছি, যেন জনগণ না ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমি তারপর ওই যে ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো, আমি ওই যে আমার বল আছে, আমি যে কাশিটি বাঁধছি, বল আছে, বল দিয়ে আমি কাশিটি বাঁধি রাখছি আপাতত। এরপর আমি দেখি আমি একটু সমস্যা আছে, আমি সমস্যাটা আমার একটু টাকা পয়সার একটু সমস্যা, আমি টাকা পয়সার সমস্যা হলে আমি এখানে বাঁশ দিয়া আমার পৌরসভার বাইরে, মানে আমার পৌরসভার শেষ মাথার ভিতরে একটা বাঁধ দিব। এদিকে আমার পৌরসভা, মানে আমার পৌরসভার ভিতরে কোনো কচুরিয়া থাকতে পারবো না, এটা আমার মাথা নষ্ট, মাথাও নষ্ট। মানে পৌরসভার নদীর ভিতরে কোনো পৌরসভার বাইরে যেমন তাও, কিন্তু আমার পৌরসভার ভিতরে কোনো নদী থাকতে পারবো না।